হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম মিনি স্কুলের পক্ষ থেকে। আমি নির্মল চন্দ্র সূত্রধর। আজকে আমি আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাসার্টিভ টু ইন্টাগ্রেটিভ, ইন্টাগ্রেটিভ টু অ্যাসার্টিভের আরও 5টি গুরুত্বপূর্ণ রুলস। আলোচনার শুরুতে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। তো শুরুতেই আমি আলোচনা করছি 6 নম্বর রুলস নম্বর 6 আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সটি যদি এভরি প্লাস বডি, ওয়ান ম্যান অথবা অল দ্বারা শুরু হয় তাহলে ইন্টাগ্রেটিভ করার সময় শুরুতে কী বসবে? হু প্লাস অক্সিলারি ভার্ব, তারপর নটের সংকৃত রূপ অ্যান্টি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ B1, তারপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ এভরি প্লাস বডি এভরিবডি, এভরি প্লাস ওয়ান এভরি ওয়ান, এভরি প্লাস ম্যান এভরি ম্যান অথবা অল দ্বারা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয় তখন আমরা শুরুতে কী বসাবো? হু প্লাস অক্সিলারি ভার্ব, তারপর অ্যান্টি, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলে দেখতে পাচ্ছি এভরিবডি জয়েন দ্য পার্টি। অ্যাসার্টিভ সেন্টেন্স কী দ্বারা শুরু হয়েছে? এভরি প্লাস বডি দ্বারা। অর্থাৎ এভরি প্লাস বডি দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্সটি শুরু হয়েছে। এখন এই এভরি প্লাস বডিযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টাগ্রেটিভ করতে হলে শুরুতে আমাদের কী বসাতে হবে? হু। তারপর আমরা বলেছি যে হুর উপর কী বসবে? অক্সিলারি ভার্ব। এখন যেহেতু এভরিবডির পর কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমরা কী ভার্বের হেল্প নিতে হবে? ডু ভার্বের হেল্প নিতে হবে এবং ওই ডু ভার্বটি বসবে কীভাবে? ভার্বের ফর্ম অনুযায়ী। অর্থাৎ এখানে ভার্বটা কী ফর্মে আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি এভরিবডির পর ভার্বটা আছে পাস্ট ফর্ম, তখন আমরা ডু ভার্ব থেকে হেল্প নিব কিসের? ডিডের। এখন আমরা এখানে বসে দেব ডিড। এভরিবডির পর ভার্বের পাস্ট ফর্ম হওয়ার কারণে জয়েন্ট পাস্ট ফর্ম, তার জন্য আমরা কিসের হেল্প নিয়েছি? ডিড। তারপর কী যুক্ত করবো? নট। এখন যদি এই জয়েনের সাথে এস বা ইয়ে যুক্ত থাকতো পাস্ট ফর্ম না হয়ে তখন আমরা বসাতাম এখানে ডাজ। যদি জয়েনের সাথে এস বা যুক্ত থাকতো না এবং পাস্ট ফর্মও না থাকতো তখন আমরা হেল্প নিতাম ডু ভার্বের, শুধু ডু বসে দিতাম। তারপর অ্যান্টি যোগ করবো। তারপর যেহেতু এখানে জয়েন্ট ভার্বের জন্য কী বসেছে? ডিড বসেছে, তাহলে আমরা কী বসাবো? ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এস বে যুক্ত হবে না, ভার্বের পাস্ট ফর্মও হবে না। তারপর আমরা বাকি অংশ বসে দেবো, তারপর কী বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি হু ডিড নট জয়েন দ্য পার্টি এই ইন্টাগ্রেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে বলা হয় তাহলে আমরা শুরুতে হু ডিড নটের পরিবর্তে কী বসাবো? এভরিবডি। এবং এই ডিডের জন্য ভার্বের কী হবে? জয়েন্ট ভার্বটা হয়ে যাবে জয়েন্ট, অর্থাৎ পাস্ট ফর্ম হয়ে যাবে। তারপর আমরা বাকি অংশ বসিয়ে দেবো এবং প্রশ্নবোধক চিহ্নটি উঠিয়ে আমরা কী বসাবো? ফুল স্টপ। এখন আমি চলে যাবো রুলস নম্বর 7। রুলস নম্বর 7 দেখতে পাচ্ছি এভরি প্লাস নাউন, অর্থাৎ নাউন হতে পারে মাদার, ফাদার, সিস্টার, ব্রাদার। পূর্বের রুলসে আমরা দেখেছি এভরি পর বডি, ওয়ান ম্যান থাকলে কীভাবে করতে হবে। এখন আমরা দেখবো এভরি পর নাউন থাকলে মাদার, ব্রাদার, সিস্টার, ফাদার এগুলো থাকলে কীভাবে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে কীভাবে ইন্টাগ্রেটিভ করব। এভরি প্লাস নাউনযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টাগ্রেটিভ করতে হলে শুরুতে আমাদের কী বসাতে হবে? ইজ দেয়ার এনি প্লাস নাউন প্লাস হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস নটের সংকৃত রূপ অ্যান্টি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলে আমি দেখতে পাচ্ছি এভরি মাদার লাভস হার চাইল্ড। শুরুতে কী দেওয়া আছে? এভরি। শুরুতে আছে এভরি, তারপর মাদারটা কি? নাউন। এভরি পর যদি নাউন থাকে তাহলে আমরা শুরুতে কী বসাবো? ইন্টাগ্রেটিভ করার সময় ইজ দেয়ার এনি। তারপর এভরি পর যে নাউনটা থাকবে সে নাউনটি বসে যাবে। তারপর আমরা কী বসাবো? রুলস অনুযায়ী হু। এভরি মাদারের পর কোনো অক্সিলারি ভার্ব নেই তাহলে আমরা ভার্ব অনুযায়ী কী বসাবো? ডু ভার্ব বসিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছি ভার্বের সাথে কী যুক্ত আছে? এস বাই এস যুক্ত আছে, অর্থাৎ এস যুক্ত আছে, তাহলে আমরা কী বসিয়ে দেবো? হু এর পর ডাজ এবং তারপর কী যুক্ত হবে? নটের সংকৃত রূপ অ্যান্টি। যেহেতু লাভের সাথে এস যুক্ত ছিল তার জন্য আমরা কী বসেছি? ডাজ বসেছি। তাহলে এই লাভের সাথে এস বাই এসটা উঠে যাবে। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকো সেটাও কী যেত? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যেত। তাহলে আমরা কী বসাবো? লাভ। তারপর বাকি অংশ বসে যাবে, শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি ইজ দেয়ার এনি মাদার হু ডাজেন্ট
লাভ হার চাইল্ড, এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করি, তাহলে ইজ দেয়ার এনি এর পরিবর্তে আমরা কী বসাবো? এভরি। তারপর মাদার নাউনটি আমরা বসিয়ে দেবো। তারপর হুটি আমরা অবশ্যই উঠিয়ে দেবো। তারপর যেহেতু ডাজ নট ছিল, অর্থাৎ নটটা আমরা উঠিয়ে দেবো, এবং ডাজের জন্য কি বসবে? ভার্বের সাথে এস বি এস যুক্ত হবে, অর্থাৎ লাভ ভার্বের সাথে কি যুক্ত হবে? এস বি যুক্ত হবে। তো এখানে এস যুক্ত হয়েছে। তারপর বাকি অংশ বসিয়ে দেবো। তারপর শেষে প্রশ্নবোধক চিহ্নটি উঠিয়ে আমরা কী বসাবো? ফুল স্টপ। এইভাবেই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ অ্যাসার্টিভ করা যায়। রুলস 6 এবং রুলস 7 আমরা দেখলাম যে এভরিডে শুরুলে কীভাবে ওই অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হয় এবং ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে কীভাবে অ্যাসার্টিভ করতে হয়। এখন আমি চলে যাবো রুলস নাম্বার 8-এ। রুলস নাম্বার 8-এ দেখতে পাচ্ছি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে, অর্থাৎ যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে নান অথবা নো প্লাস নাউন, বডি, ওয়ান, মেন থাকে, তাহলে ইন্টারগেটিভ করার সময় কী হবে? হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ নান অথবা নো প্লাস বডি, নো বডি, নো প্লাস ওয়ান, নো ওয়ান, নো প্লাস মেন, নো মেন। যারা যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তখন ইন্টারগেটিভ করার সময় শুরুতে কী বসবে? হু। তারপর বাকি সব কিছু ঠিক থাকবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন বসে যাবে। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। এক্সাম্পলতে কী রয়েছে? নো, নো প্লাস বডি। নো প্লাস বডিযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করতে হলে শুরুতে কী বসাতে হবে? হু। তারপর সব কিছু ঠিক থাকবে, শেষে কী বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এখন হু বিলিভস এ লায়ার, এই ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে যদি অ্যাসার্টিভ করতে হয়, তাহলে আমরা হুর পরিবর্তে কী বসাবো? নোবডি। তারপর বাকি অংশ সব কিছু বসিয়ে দেবো এবং প্রশ্নবোধক চিহ্নের উঠে কী বসবে? ফুল স্টপ চিহ্ন। এইভাবেই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ করা যায় এবং ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করা যায় যখন নান অথবা নো প্লাস নাউন, নো বডি, নো ওয়ান, নো ম্যান দ্বারা অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়, তখন আমরা এভাবেই ইন্টারগেটিভ করব। এবং হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন যখন থাকবে, তখন আমরা এভাবেই অ্যাসার্টিভ করব। এখন আমি আলোচনা করব 9 নম্বর রুলস। 9 নম্বর রুলসে দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে যদি নেভার, নাথিং থাকে, তাহলে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে কী বসবে? অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর বসবে। যদি নেভার থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়ে যাবে কি? ইভার। যদি নাথিং থাকে হয়ে যাবে এনিথিং। তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট, তারপর প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। হি নেভার টেলস এ লাই। সেন্টেন্সে কী দেওয়া আছে? নেভার দেওয়া আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কী দেওয়া আছে? নেভার। তাহলে এই নেভারযুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটিকে ইন্টারগেটিভ করার সময় কীভাবে করতে হবে? শুরুতে বসাতে হবে অক্সিলারি ভার্ব। এখন যেহেতু সাবজেক্টের পর কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে আমরা কী ভার্বের হেল্প নিতে হবে? ডু ভার্বের হেল্প নিতে হবে। এখন দেখব সাবজেক্ট প্লাস নেভার প্লাস ভার্বের কী ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম, এবং কী যুক্ত আছে? এস বাই এস যুক্ত আছে। এস বাই এস যুক্ত থাকলে আমরা কী ভার্বে হেল্প নিব? ডু ভার্ব থেকে হেল্প নিব ডাজের। যেহেতু নেভার মানে নেগেটিভ, এখানে নাবোধক আছে, এখানে কী হবে? হাবোধক। তাহলে তারপর আমরা কী বসাবো? রুলস নিয়ে বসাবো সাবজেক্ট। এখানে কী সাবজেক্ট আছে? হি, এখানে হয়ে যাবে হি। তারপর আমরা দেখেছি নেভার থাকলে কীভাবে হবে? ইভার। আর নাথিং থাকলে হয়ে যাবে এনিথিং। অ্যাসার্টিভ সেন্টেন্সটির মধ্যে নেভার দেওয়া আছে, এই নেভারটি হয়ে যাবে ইভার। তারপর কী আছে? ভার্ব। ভার্বের সাথে এস বেস যুক্ত ছিল, আমরা কী বসেছি? ডাজ, তার জন্য ভার্ব এস বেসটা উঠে যাবে। তারপর আমরা বাকি অংশ বসিয়ে দেবো, তারপর শেষে পড়বে প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি ডাজ হি ইভার টেল এ লাই, এই ইন্টারগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে আমরা শুরুতে কী বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট কী আছে? হি। তারপর এখানে আছে ইভার, হয়ে যাবে কি? নেভার। কারণ নেভারের জন্য আমরা কী বসেছি? ইভার। অর্থাৎ নেভারের জন্য বসিয়েছিলাম ইভার, ইভারটি হয়ে যাবে নেভার। এখন ভার্বের সাথে আগে এস বে যুক্ত ছিল, আমরা বসেছিলাম ডাজ। এখন ডাজ আছে, আমরা ভার্বের সাথে যুক্ত করবো এস বে যুক্ত, তারপর বাকি অংশ বসিয়ে দিব এবং শেষে প্রশ্নবোধক চিহ্নটি উঠে কী বসবে? ফুল স্টপ চিহ্ন। এভাবেই অ্যাসার্টিভ থেকে ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ থেকে অ্যাসার্টিভ করা যায়। 10 নম্বর রুলসে দেখতে পাচ্ছি নাথিং বাট। 9 নম্বর রুলসে আমরা দেখেছিলাম নাথিং, এখানে কী আছে? নাথিং বাট। যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটির মধ্যে নাথিং বাট থাকে, ইন্টারগেটিভ করার সময় শুরুতে কী বসবে? হোয়াট, তারপর টু বি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর বাট, তারপর বাকি অংশ বসে শেষে কী বসবে? প্রশ্নবোধক চিহ্ন। এখন আমরা একটি এক্সাম্পল দেখব। কার্টেসি ইজ নাথিং বাট এ ম্যানার।
অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে কী দেওয়া আছে? নাথিং বাট। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে নাথিং বাট আছে, তাহলে এই নাথিং বাট যুক্ত অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার সময় শুরুতে কী বসাতে হবে? হোয়াট। তারপর আমরা টু বি ভার্বটি বসিয়ে দেবো। এখানে টু বি ভার্ব হচ্ছে ইজ, আমরা ইজটি বসিয়ে দেবো। তারপর সাবজেক্ট কি আমাদের? কার্টেসি, আমরা এখানে কার্টেসিটা বসিয়ে দেবো। তারপর কি বসবে? নাথিং বাট থেকে নাথিংটা উঠে শুধু বসবে কি? বাট। তারপর বাকি অংশ বসে দেবে, শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন। এখন যদি হোয়াট ইজ কার্টেসি বাট এ ম্যানার প্রশ্নবোধক চিহ্নযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করতে বলা হয়, তাহলে আমরা শুরুতেই কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট কি? কার্টেসি। তারপর আমরা কি বসাবো? টু বি ভার্ব। এখানে শুধু বাট আছে, এই বাটের পূর্বে কি যুক্ত করবো? আমরা নাথিং যুক্ত করবো। তারপর বাকি অংশ বসে দেবে, শেষে প্রশ্নবোধক চিহ্নটি উঠে কী বসবে? ফুল স্টপ চিহ্ন। এভাবেই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ করা যায়। এটাই ছিল আমার আলোচনার বিষয়। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই শেষ করছি, এবং সবার কাছে আমার একটি অনুরোধ, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখুন। এই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।